সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা শিখব প্রতিস্থাপন এবং অপনয়ন এর ম্যাথের এমসিকিউ শর্টকাট ট্রিক্স, যা আমরা ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে আমরা এমসিকিউ খুব সহজেই করতে পারবো সেটা শিখবো আজকে এই ক্যালকুলেটরের সাহায্যে। তো আমরা দেখি যে আমাদের 100 এমএস ক্যালকুলেটর সবার কাছেই আছে। তো আমরা এই ক্যালকুলেটরের সাহায্যে এই প্রতিস্থাপন অপনয়নের ম্যাথ করবো, সলিউশন করব। আচ্ছা, এখন আমরা যদি এই প্রতিস্থাপন অপনয়নের ম্যাথগুলো সাধারণ নিয়মে করতে যাই তাহলে আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে করি খুব অল্প সময়ের মাঝে আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে দেখো যে তোমাদের সুবিধাতে আমি দুটা এমসিকিউ তুলে নিয়েছি। আচ্ছা, এখন এখানে দেখো যে আমাদের কি বলা আছে যে এক্স প্লাস ওয়াই সমান সমান কত আছে 4, এক্স প্লাস ওয়াই সমান সমান কত আছে 4। আর আচ্ছা দ্বিতীয়টা দেখো কত দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত দেওয়া আছে 2, এক্স মাইনাস ওয়াই সমান সমান কত দেওয়া আছে 2 হলে এক্স কমা ওয়াই এর মান নিচের কোনটি। আচ্ছা, এই রিলেটেড ম্যাথ আমরা ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে সলভ করবো প্রতিস্থাপন অপনয়নের ম্যাথ, বুঝছো কি? আচ্ছা, আমাদের সবাইরে প্রায় 100 এমএস ক্যালকুলেটর আছে। সো আমরা কি করব, প্রথমত এই ক্যালকুলেটরটাকে আমরা রেজিস্টার দিব সবাই। তাহলে আমরা সবাই রেজিস্টার দিতে পারি যে আমরা কি করব, শিফট চাপি মোড চাপি থ্রি চাপি ইকুয়াল দিব। তার মানে আমাদেরকে এটা রেজিস্টার অটোমেটিক পেয়ে গেছে। আচ্ছা, এরপরে এখানে দেখো যে আমাদের প্রথম যে সমীকরণটা আছে, প্রথম সমীকরণের প্রথমটা হচ্ছে এটা হবে a1, তারপরটা হবে b1, এরপরটা আমাদের কি হবে c1। আচ্ছা, তারপর এখানে হবে এটা হবে a1, এটা হচ্ছে a2, এটা তারপরটা হবে b2 এবং এটা হবে কত আমাদের c2। আচ্ছা, তাহলে এখন এখান থেকে দেখতে মানে আমরা কীভাবে সলভ করবো দেখি যে ক্যালকুলেটরে মোড বাটন 3বার চাপবো। মোড বাটন কয়বার চাপবো 3বার। ওই যে মোড বাটন আমাদের এটা, সবাই জানো যে আমাদের মোড বাটন হচ্ছে এটা। তাহলে মোড বাটন কয়বার চাপবো 3বার। তাহলে 1 2 3। আচ্ছা, 3বার চাপার পরে আমাদের এক নম্বরে দেখো কি আসছে EQN আসছে। তাহলে আমরা 1 চাপবো। 1 চাপে আমরা কি দেবো যে এখানে তো 1 চাপার পরে আমাদের কি আসছে আননোন। 1 চাপার পরে আমাদের কি আসছে যে আননোন। আচ্ছা, আমরা এখন লক্ষ্য করবো যে এখানে আমাদের চলক আছে কটা, এক্স এবং ওয়াই। কটা চলক আছে? চলক আমাদের আছে দুইটা। তাহলে দুইটা থাকার কারণে আমরা কি চাপবো 2 চাপবো। আচ্ছা, যদি আমাদের এক্স ওয়াই জেড থাকতো, তাহলে আমরা চাপতাম 3, বুঝছো কি? আচ্ছা, এখানে আমাদের যেহেতু এক্স এবং ওয়াই আছে সেহেতু আমরা 2 চাপবো। আচ্ছা, এখন দেখো a1 হট এখানে, তাহলে আমাদের এখানে a1 এর মান আছে। আচ্ছা, এক্স এর সামনে কিছু নেই বলতে কত 1, তাহলে আমরা 1 চাপি কি দেবো ইকুয়াল। ওয়াই এর সামনে কিছু নেই বলতে কত আছে 1, তাহলে আমরা 1 চাপি কি দেবো ইকুয়াল। ঠিক আছে, এবার দেখো c1 সমান সমান হট, আমার এটা ছিল আমাদের a1, এটা ছিল আমাদের b1, আর এটা আমাদের কি c1। আচ্ছা, c1 সমান সমান হট আছে, তাহলে আমাদের কি হবে 4 চাপি, c1 এর মান হচ্ছে 4 চাপি আমরা ইকুয়াল দেবো। তারপর এরপরে দেখো হচ্ছে a2 সমান সমান আমাদের হট আছে এখানে, তাহলে a2 এর মান কত, এক্স এর সামনে কিছু নেই বলতে কত 1, তাহলে আমরা 1 চাপে কি করব যে ইকুয়াল দিলাম। আচ্ছা, এরপরে ওয়াই এর সামনে কি আছে কিছু নাই বলতে 1, কিন্তু -1 কি ধরতে হবে, -1 ধরতে হবে, কারণ ওয়াই এর সামনে কোনো চলক নাই বলতে 1 আছে, কিন্তু তার সামনে কি আছে মাইনাস, যার কারণে আমাদের কি করতে হবে -1 দিতে হবে, দিয়ে ইকুয়াল। এরপর দেখো সি। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের এখানে কি আছে, আমরা যখন এই পুরা সমীকরণের মান ইনক্লুড করলাম, এরপর আমাদের কি আছে যে a2। আচ্ছা, a2 দেখো এখানে দেখো তো এক্স এর সামনে কিছু নেই বলতে কত আছে 1, তাহলে আমরা কি করব 1 ইজ ইকুয়াল টু মানে 1 চাপে ইকুয়াল চাপবো। আচ্ছা, এরপরে দেখো যে এরপরে আমাদের কত আছে যে ওয়াই বলতে এখানে কি ওয়াই সামনে কিছু নেই বলতে কত 1 আছে, কিন্তু তার সামনে কি আছে মাইনাস, তাহলে আমাদের কি দিতে হবে -1 চাপে ইকুয়াল দিতে হবে। আচ্ছা, এরপরে ক্যালকুলেটরে কি আছে c2 এর মান কত আমাদের 2, তাহলে c2 এর মান কত হচ্ছে 2, তার মানে 2 চাপে আমাদের কি করতে হবে ইকুয়াল দিতে হবে। আচ্ছা, দেখো তো এখানে এরপর আমাদের কি আছে যে এক্স ইজ ইকুয়াল টু কত আসছে 3, এক্স ইজ ইকুয়াল কত আসছে 3। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের এক্স ইজ ইকুয়াল আছে কত 3, এক্স ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 3 আসছে। এরপর ক্যালকুলেটরের ইকুয়ালটা আরেকবার চাপবো, তাহলে আমাদের কত ওয়াই ইজ ইকুয়াল টু কত আসছে 1, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত আসছে 1। তাহলে দেখো এক্স এর মান 3 এবং ওয়াই মান কত হচ্ছে 1। তাহলে আমরা অ্যান্সার এখানে খুঁজি, দেখো যে আমরা জানি যদি আমরা সমাধান লিখতে যাই তাহলে এক্স কমা ওয়াই লিখতে হলে আমাদের এখানে কী করতে হবে যে সমান এক্স এর মান কত পেলাম 3, তাহলে আমরা 3 ওয়াই এর মান কত হচ্ছে 1। তাহলে 3, 1 কোথায় আছে, এটা ক নাম্বার না, ক নাম্বার কত আছে 2, 4, তার মানে এটা হবে না। এরপরে দেখো ক নাম্বার কত আছে 4, 2, তার মানে এটাও হবে না। এখন দেখো গ নাম্বার দেখো, এরপরে দেখো যে আমাদের গ নাম্বারে কি আছে যে 3, কত হচ্ছে 1 আছে, 3, 1 আছে, তার মানে আমাদের 3, 1 এটাই আমাদের কি অ্যান্সার, তাহলে আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা,
এর পরবর্তীতে আমরা আরেকটা ম্যাথ সলভ করবো, ওই রিলেটেডেই আমরা আরেকটা দ্বিতীয় ম্যাথ সলভ করবো। আচ্ছা 2 নম্বরে দেখো যে আমাদের কি বলছে যে 2x মাইনাস ওয়াই সমান সমান 8 এবং কি বলছে যে x মাইনাস 2y সমান সমান 4 হলে x প্লাস ওয়াই সমান কত, x প্লাস ওয়াই সমান কত। আচ্ছা আমরা এখান থেকে কীভাবে সলভ করবো দেখো, আমরা পূর্বের অবস্থায় মতো আমরা পূর্বের আগের মতোই আমরা কী করবো মান ইন্ডিকেট করি। তাহলে এটা আমাদের কি a1, এটা আমাদের কি b1, এটা আমাদের কি c1, ঠিক সেমভাবে এটা আমাদের কি হবে a2, এটা আমাদের b2 এবং এটা হচ্ছে আমাদের কি c2, বুঝছো। আচ্ছা তাহলে আমরা ক্যালকুলেটর কী করবো, সর্বদাই ক্যালকুলেটর প্রথমত রিস্টার্ট দিয়ে নেবো, তাহলে শিফট চেপে মোড চেপে 3 চেপে ইকুয়াল চাপবো, তাহলে আমাদের কী হবে ক্যালকুলেটর হবে রিস্টার্ট। আচ্ছা এখন এখানে দেখো যে আবার আমরা মোট বাটন 3 বার চাপবো, মোট বাটন কয়বার চাপবো 3 বার, 1 2 3, 3 বার চাপার পর আমাদের কি আসলো যে আমাদের আসলো ইকিউএন আসছে তাহলে 1, ইকিউএন কোথায় আছে 1, তাহলে 1 এ দিলাম। এখানে দেখো আবার কি আসছে, কয়টা চলক, দুইটা চলক, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি ওয়াই। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি করব যে দুটো চলক হওয়ার কারণে 2 চাপবো। আচ্ছা এখানে দেখো যে a1 সমান সমান হট আছে ক্যালকুলেটর, তাহলে আমাদের a1 এর মান কত 2, তাহলে আমরা 2 চাপি সমান দিব। আচ্ছা এরপরে কত আছে y মাইনাস ওয়াই বলতে কি ওয়াই সামনে কিছু নেই বলতে কত আছে 1 আছে, তাহলে আমাদের কি দিতে হবে -1 চাপি ইকুয়াল দিব। এরপর আমাদের c1 এর মান কত আছে 8, তাহলে আমরা কি করব যে 8 চাপি ইকুয়াল দিব। আচ্ছা এরপরে দেখো যে আমাদের a2 আসছে, a2 এর মান কত আছে, x এর সামনে কিছু নেই বলতে কত আছে 1, তাহলে আমরা কি করব 1 চাপি ইকুয়াল দিব, বুঝছো। আচ্ছা b2 এর মান কত আছে -2y, বুঝছো। এরপরে দেখো c2 এর মান কত আছে 4 চাপি ইকুয়াল দিলাম, তাহলে দেখো এখানে আমাদের কত x এর মান কত আসলে ক্যালকুলেটরে 4, অর্থাৎ আমাদের x ইকুয়াল কত আসলো 4, ক্যালকুলেটর বাটনটা আরেকবার চাপ দেবো, তাহলে দেখো y ইকুয়াল কত আসলো 0, y ইকুয়াল হচ্ছে কত 0। আমাদের এখানে দেখো যে কোশ্চেনে কি চাইছে x প্লাস ওয়াই, তাহলে আমাদের কি x প্লাস ওয়াই, তাহলে আমরা কি সমীকরণে ছিল কি যে x প্লাস ওয়াই, তাহলে x এর মান এখানে কত দেখো তো 4, y এর মান কত 0, তাহলে 0 এবং 4 যোগ করলে কত আমাদের 0, তাহলে আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা এখানে আমরা এখন অপশনে খুঁজবো যে প্রথম অপশনে কত আছে কয়ের মান 0, তারপরে এটা ভুল, ক্ষয়ের মান কত আছে 4, ক্ষয় কত ছিল 4, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে 4, তাহলে ক্ষয় 4 আছে, তাহলে এটাই অ্যান্সার। তাহলে আমরা যে কোনো এরকম প্রতিস্থাপন অপনয়ন রিলেটেড ম্যাথ যেগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই এমসিকিউর মাধ্যমে করতে পারবো, বুঝছো। তো ঠিক আছে এই পর্যন্ত।